আসার জন্য সকলকে 20 টাকা করে গুনতে হবে জনপ্রতি। তো এখানে আমরা 20 টাকা করে এখানে টিকিট কেটে তারপরে কিন্তু এখানে আমাদের আসতে হয়েছে, কারণ এখানে এমনিতেই মানে আসতে দিবে না, এখানে বাহিরে লোক থাকে। তো লোকের কাছ থেকে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মুশফিক কারজি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সকলকে স্বাগতম। আজকে আমরা আছি চট্টগ্রাম বিভাগের কর্ণফুলী নদীর তীরে। তো এখানে আসার পর আজকে আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু জাহাজ আছে এবং চট্টগ্রামে সর্ববৃহৎ যে সেতু রয়েছে শাহ আমানত সেতু, এই কর্ণফুলী নদীর উপরে কিন্তু অবস্থিত। তো এখানে আমরা ভিতরে একটু সামনের দিকে যাব, দেখা যাক আমরা আজকে আপনাদেরকে কি কি দেখাতে পারি। এর আগেও এই কর্ণফুলী নদী নিয়ে আমরা একটা ব্লগ তৈরি করেছিলাম, তো আজকের ব্লগটি ইনশাল্লাহ আরো অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, সকলেই সাথে থাকেন। আরেকটা কথা জানিয়ে রাখি, এখানে যারা আসতে চাইবেন তো এখানে আসার জন্য সকলকে 20 টাকা করে গুনতে হবে জনপ্রতি। তো এখানে আমরা 20 টাকা করে এখানে টিকিট কেটে তারপরে কিন্তু এখানে আমাদের আসতে হয়েছে, কারণ এখানে এমনিতেই মানে আসতে দিবে না, এখানে বাহিরে লোক থাকে। তো লোকের কাছ থেকে আপনারা 20 টাকা করে টিকিট কেটে আপনারা এখানে জনপ্রতি ঢুকতে পারেন। তো অলরেডি কিন্তু আমরা যেখানে ছিল এভাবে ওই দিক দিয়ে এটা স্থল, তো এখানে সিঁড়ির মতো রয়েছে। তারপরে এখানে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা সম্ভবত একটা ফেরির মতো, এটা আর কার্যকর মানে কাজ করা হয় না এখানে। এখানে এখন আমরা যাচ্ছি। আমরা একটু সামনের দিকে যাব। যে দূরে দেখতে পাচ্ছেন জাহাজগুলো আছে বা কন্টেইনার বাড়ি জাহাজ বলতে পারেন, এগুলোকে বিভিন্ন জায়গা থেকে মাল এখানে আনা হয়। বিশেষ করে বঙ্গোপসাগর থেকে যে বড় বড় কন্টেইনার বাড়ি জাহাজগুলো রয়েছে, সেই জাহাজগুলো কিন্তু এই নদীর ভিতরে ডুববে না। তো সেই জাহাজ থেকে ছোট ছোট যে জাহাজগুলো দেখতে পাচ্ছেন, এই জাহাজের মাধ্যমে কিন্তু এই নদীতে আনা হয়, ঠিক আছে। তো এখানে এই জাহাজগুলো যখন এখানে আনার পর এই মালগুলো এই ক্রেনের মাধ্যমে উপরে তোলার পর এখানে ট্রাক আসে, ট্রাকের ভিতরে ভরার পরে এগুলো কিন্তু আবার চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু সেগুলো স্থানান্তর করা হয়। ভিউয়ার্স, আমরা একটু আগে বলেছিলাম যে বিভিন্ন জায়গা থেকে মালামাল আনার পর এখানে যে জাহাজের মাধ্যমে আনার পর এখানে যে ক্যারেং গুলো দেখতে পাচ্ছেন, সেই ক্যারেং এর মাধ্যমে উপরে তোলা হয় এবং উপরে তোলার পর এগুলো কিন্তু যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্রিজের মতো অনেকটা করা রয়েছে, এখানে ট্রাক আসে, ট্রাকের মধ্যে কিন্তু এই ক্রেনের মাধ্যমে তোলা হয় এবং চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু সেগুলোকে স্থানান্তর করা হয়। এবং দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা মোটামুটি বিশাল বড় জাহাজে বলা চলে। তো নদীর মধ্যে কিন্তু এর থেকে বড় জাহাজ কিন্তু আর বেশি ঢোকা সম্ভব নয়, কারণ এখন এক সময় হচ্ছে এখন শীতকাল চলে এসেছে এবং আরেকটা কথা হচ্ছে এখানে এর থেকে বড় জাহাজ আসবে না। তো এখানে যে জাহাজগুলো দেখতে পাচ্ছেন, এই জাহাজগুলো মূলত যে বঙ্গোপসাগর রয়েছে, বঙ্গোপসাগরের বড় বড় যে কন্টেইনার বাহী জাহাজগুলো রয়েছে, সেই কন্টেইনার বাহী জাহাজগুলো থেকে কিন্তু এখানে মাল তোলা হয় এই জাহাজ ছোট ছোট জাহাজগুলোতে। তখন এই ছোট ছোট জাহাজগুলো কিন্তু আবার নদীতে নিয়ে আসে, কারণ কন্টেইনার বাহী জাহাজগুলো বিশাল বড় হয়ে থাকে, সেগুলো কখনোই নদীতে আসতে পারবে না, সেই জন্য। আর এদিকে যদি আমরা দেখি, আমার পিছনে একটা দেখতে পাচ্ছেন একটি মোটামুটি অনেক বড় একটা SRM লেখা আছে একটা জাহাজ দেখতে পাচ্ছেন হয়তো। তো এই জাহাজটি কিন্তু বিশাল বড়। তো আমরা যারা কখনো কেউ জাহাজ দেখিনি, যাদের মনে হয় তারা মনে ভাবতে পারেন যে এটাই হয়তো অনেক বড় জাহাজ, আসলে না, এই জাহাজগুলো খুবই ছোট। আপনারা যদি যেখানে যে রয়েছে বাংলাদেশে পায়রা সমুদ্র বন্দর বা চট্টগ্রাম সমুদ্র বন্দর যেগুলো রয়েছে, এগুলো যদি আপনারা যান তাহলে দেখতে পারবেন যে কত বড় বড় কন্টেইনার বাহী জাহাজগুলো থাকে। এখানে আসলে কখনো কোনো কন্টেইনার বাহী জাহাজ অসম্ভব আসা। তো এগুলো আমরা দেখার মতো। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে, আপনারা যারা এখানে আসবেন, আসার জন্য আমি বলবো আপনারা সম্ভবত চেষ্টা করবেন বিকাল 4টার পরে এখানে আসার জন্য। বিকাল 4টা থেকে সন্ধ্যা পর্যন্ত যদি আপনারা এখানে থাকতে পারেন, এখানে যে প্রাকৃতিক সৌন্দর্যটা এবং যেটা যে সৌন্দর্যটা আপনারা কিন্তু ভালোভাবে উপভোগ করতে পারবেন। এবং আরেকটা বড় কথা হচ্ছে, বাংলাদেশের যে বৃহৎ সেতুগুলো রয়েছে, বৃহৎ সেতুগুলোর মধ্যে কিন্তু শাহ আমানত সেতু কিন্তু অন্যতম। এটি চট্টগ্রামের সব থেকে বৃহত্তম সেতু এবং বাংলাদেশের অন্যতম। এটিও কিন্তু কর্ণফুলী নদীতে অবস্থিত। এটা আমার পিছনে দেখা যাচ্ছে না কুয়াশার কারণে, এখানে পিছনে আছে, আপনারা খালি চোখে খুব ভালোভাবে দেখতে পাবেন। এছাড়াও আমি ক্যামেরার মাধ্যমে এটা দেখানোর চেষ্টা করব। এবং আরেকটা কথা হচ্ছে, আপনারা যদি এই দিকে দেখি, আমার এই সাইডটা বেশি ভালো করে দেখা যাচ্ছে না। এখানে অলরেডি সূর্যটা কিন্তু যেহেতু এখন বিকাল 5:36 বাজে, তো মোটামুটি যেহেতু শীতকাল, এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো সূর্যের কারণে কিন্তু এই দিক দিয়ে দেখা যাচ্ছে না। আপনারা যখন এখানে আসবেন, সূর্যটা যে অস্ত যাবে সেটা খুব ভালোভাবে দেখতে পারবেন, ঠিক আছে। তো আপনারা পাশে থাকুন, আরো কি কি দেখানো যায় আমরা দেখানোর চেষ্টা করবো। আরো একটা শিকল দেখা যাচ্ছে, তো এই শিকলটা আসলে একটু কাছে আসো। শিকলটা দেখতে মনে হচ্ছে বা ক্যামেরাতে মনে হচ্ছে অনেকটা ছোট, আসলে শিকলটা কতটুকু বড়, আমাদের হাতটা এখানে দিই, এখানে আমার ক্যামেরাটা
মানে আমার হাতের থেকেও কিন্তু শিকলের এক একটা আছে এখানে, এভাবে কিন্তু হাতের থেকেও কিন্তু শিকলটা অনেক বড়, আমি চাইলেই কিন্তু শিকলটা এভাবে টেনে তুলতে পারবো না। ফেরি থেকে আরেকটা ফেরিতে আমরা একটু ট্রান্সফার হবো, দেখা যাক। তো ভিউয়ার্স, আমরা আরেকটা ফেরিতে চলে এসেছি। আমরা এতক্ষণ পর্যন্ত যে আপনারা ভিডিওটা দেখেছেন, আমরা এই যে উপরে সামনে যে ফেরিটা দেখতে পাচ্ছেন, আমরা সেই ফেরিটাতে ছিলাম। তো এখানে কিন্তু ফেরিতে ওঠার জন্য আবার দেখেন এইভাবে কিন্তু সিঁড়ি দেওয়া থাকে। তো আপনারা যখন ফেরিতে উঠবেন, ফেরিতে ওঠার সময় কিন্তু আপনারা বুঝতে পারবেন না আসলে কোন জায়গায় আপনারা দাঁড়িয়ে আছেন, এটা একটু নজর রাখতে হবে। আর আমি বলি, আপনারা যদি বাচ্চা নিয়ে আসেন, সাথে ছোট বাচ্চা নিয়ে আসেন, তাহলে আমি বলবো যে এই জায়গায় না আসাটাই ভালো, কারণ এখানে অনেক ফাঁক রয়েছে বা এদিক দিয়ে যে কোনো সময় পড়ে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। এবং একটু আগে আমি বলেছিলাম যে এখানে নৌকায় ওঠার জন্য সম্ভবত 50 টাকা মতো লাগে একটা নৌকাতে যদি আপনারা উঠতে চান। আর এখান থেকে যে স্থলভাগটা রয়েছে, সামনে একটা দেখতে পাচ্ছেন একটা লাইট করা পিলার এখানে দেওয়া আছে, এটা মূলত স্থলভাগ। এরপর থেকে এটা সিঁড়ি ছিল, সিঁড়ি দেওয়ার পর একটা ফেরি ছিল এখানে। তো ফেরির পরে আবার এখানে আপনারা ভিউয়ার্স, আপনারা একটু আগে যে আমি জাহাজগুলো দেখিয়েছিলাম, এই যে উপরে এই জাহাজগুলো দেখতে পাচ্ছেন, এবং একটা ক্রেং অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে একটা ক্রেং এর মাধ্যমে এই জাহাজ থেকে মালামালগুলো তুলে কিন্তু এখানে ট্রাকের মধ্যে কিন্তু তারা ভরছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করে লক্ষ্য করেন, একটু ভালো করে লক্ষ্য করেন, একটা ক্রেং এর মাধ্যমে কিন্তু জাহাজ থেকে এখান থেকে যে বিভিন্ন লোহা রয়েছে বা বিভিন্ন প্লাস্টিক জাতীয় জিনিসপত্র এখানে আনে জাহাজের মাধ্যমে। তো এই ক্রেগের মাধ্যমে কিন্তু সরাসরি তুলে ফেলবে আর কি। আপনারা একটু লক্ষ্য করে তাকিয়ে থাকেন, বিশাল সুন্দর একটি জায়গা, ঠিক আছে। তো এটা খুব সহজভাবে আপনারা এখানে আসতে পারবেন। আর দেখেন অলরেডি যে সূর্য ডুবাটা কতটুকু সুন্দর লাগছে আসলে। তো ভিউয়ার্স, আমরা এতক্ষণ পর্যন্ত যে চট্টগ্রাম বিভাগের কর্ণফুলী নদীর তীরে যে এখানে শাহ আমানত সেতুর পাশে যে এখানে বেশ কিছু জাহাজ ছিল, এখান থেকে মালামাল তোলা হয়। তো এখানে বিকাল সময় অনেক মানুষই আসে, আর অলরেডি আপনারা দেখতে পেরেছেন যে কি পরিমাণ মানুষ এখানে এসেছে। তো আমি বলতে পারি যে আপনারা যদি কম খরচে, যারা চট্টগ্রাম বিভাগের মধ্যে থাকেন বা চট্টগ্রাম সিটি কর্পোরেশন থাকেন যারা, আপনারা যদি কম বাজেটের মধ্যে খুব ভালো একটা মানে জায়গা যদি আপনার পরিদর্শন করতে চান, আমি বলতে পারি যে চট্টগ্রাম শহরের যে ফিরিঙ্গি বাজার নামে একটি জায়গা রয়েছে, এটি আপনার এখানে সদরঘাট বলে এখানে চিনে। তো ফিরিঙ্গা বাজারে আপনারা আসলে কিন্তু এখানে সুন্দর ফিলটা আপনারা অনুভব করতে পারবেন। তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। এবং আরেকটা কথা থাকবে, যারা এই জায়গায় আপনারা আসতে চাইবেন, অবশ্যই বিকাল 4টার পরে এখানে আসার চেষ্টা করবেন, তাহলে আপনারা সুন্দর করে এখানে থাকতে পারবেন। আর দুপুর সময় যদি আপনার দুপুর বেলায় আসেন, তাহলে যে এই জায়গার যে সুন্দর যে ভিউটা রয়েছে সেটা কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন না। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সকলে সুস্বাস্থ্য কামনা করে সকলেই মুশফিক আরজি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।